হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সি ফর কোডিং। এটা পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে আমি কিছু কিছু প্রবলেম সলভ করেছি, বেসিক প্রবলেম ইফ কন্ডিশন ইউজ করে করেছি। সেসবটা দেখে নাও, কারণ প্রিভিয়াস ভিডিও না দেখলে নেক্সট যে অ্যাডভান্স লেভেলে যাচ্ছি সেটা বুঝতে পারবে না। বিগিনার্স হয়ে থাকলে তো অবশ্যই দেখে নাও। তো আজকে কি কি রয়েছে একটু পরেই জানতে পারবে। তার আগে বলে দিই, ভিডিও ভালো লাগলে শেয়ার করবে, কমেন্ট করতে ভুলবে না। সো চলো দেরি না করে আজকের ফার্স্ট কোশ্চেনটা দেখে নিই। তো আজকের কোশ্চেন হচ্ছে, রাইট এ প্রোগ্রাম টু চেক ওয়েদার এ গিভেন নাম্বার ইজ পজিটিভ, নেগেটিভ অর জিরো। পজিটিভ অথবা নেগেটিভ অথবা জিরো, কোনটা চেক করতে বলেছে। তো একদম সিম্পল বাচ্চাদের জিনিস। ফার্স্ট কি করবে, আমি যেটা বলি যে স্টেপটা আগে বলে দিই, তারপর আমি কোড করি। স্টেপ বলা আর কোড করার মাঝে যদি মনে হয় তোমরা পারবে বা চেষ্টা করে দেখবে, তাহলে ভিডিওটা পজ করবে, দেন নিজে ট্রাই করবে। ভিএস কোড হতে পারে, অনলাইন কম্পাইলার আছে বিভিন্ন, যে কোনো জায়গায় করবে। দেন আমার ভিডিওটা দেখবে, কারণ ভিডিও দেখে নিলে অর্থাৎ সলিউশন দেখে নিলে তো হয়েই গেল। ঠিক। তো ফার্স্ট একটা ইনপুট নেবে, কারণ একটা নাম্বার, ধরো একটা নাম্বার রয়েছে, সেই নাম্বারটাকে তো চেক করবে সেটা জিরো না কি অবস্থায় রয়েছে, যে পজিটিভ, নেগেটিভ না জিরো। তো নাম্বারটা ইনপুট নেবে, ইনপুট নেওয়ার পর ইফ কন্ডিশন দিয়ে সেটা চেক করবে। চেক করার পর প্রিন্ট করবে যে এই অবস্থা, যে এটা চাই। এলিফ করবে, এলসিফ, সি সি প্লাস প্লাস এগুলোতে এলসিফ হয়, পাইথনে এল ইফ হয়। দেন তারপর প্রিন্ট করলে যা হবে, দেন কি করবে, এলস, আবার প্রিন্ট করে দিলে। এখানে তিনটে কেন, কারণ ফার্স্ট কন্ডিশনে হয়তো পজিটিভ বা নেগেটিভ চেক করলে, সেকেন্ডে তার অপোজিটটা চেক করলে যে পজিটিভ না নেগেটিভ, থার্ডে জিরো কি সেটা চেক করে নিলে, বা বিভিন্ন জায়গায় বিভিন্নটা চেক করতে পারো, ম্যাটার করছে না। তো চলো কোডটা দেখে নিই। আর আগেই বললাম, যদি পারো তাহলে ভিডিওটা পজ করে নিজে ট্রাই করবে এবং কপি করে কমেন্টে পেস্ট করবে। আর যার কোড সবচেয়ে ভালো লাগবে এবং সুন্দর গোছালো মনে হবে, তার আমি শাউট আউট দেবো এবং নেক্সট ভিডিওতে নাম বলে দেবো। ঠিক। তো ফার্স্ট একটা নিউ ফাইল ক্রিয়েট করব। সো ফার্স্ট নাম ভেরিয়েবল ক্রিয়েট করে ইন্টিজার টাইপের ইনপুট নিয়ে নেব, এন্টার এ নাম্বার। দেন কি করব, কন্ডিশন দিয়ে চেক করব যেটা যেটা চেয়েছে। ইফ ইফ যদি নাম্বারটা, নাম গ্রেটার দ্যান ওয়ান হয়, সরি গ্রেটার দ্যান জিরো, যদি জিরোর থেকে বড় হয়, সিম্পল জিনিস, কখন পজিটিভ হবে ভেবে দেখো। যখন জিরোর থেকে বড় সেটা পজিটিভ, জিরোর থেকে ছোট নেগেটিভ, এবং জিরো হলে তো জিরো। এই তিনটেই তো জানতে চেয়েছে, তো বেশি কিছু নয়। দেন তখন আমরা কি প্রিন্ট করব, পজিটিভ নাম্বার। অ্যাকচুয়ালি পজিটিভ লিখে দেবো। স্টেটমেন্টে যে কোনো কিছু দিতে পারে, সব ম্যাটার করে না। দেন কি করব, এলিফ, এলিফ আবার কন্ডিশন দেব। এবার যদি নাম্বারটা জিরোর থেকে ছোট হয় তাহলে সেটা নেগেটিভ হবে। নাম লেস দ্যান জিরো, যদি জিরোর থেকে ছোট হয় তাহলে কি হবে, কোলন দিয়ে প্রিন্ট করব নেগেটিভ। রাইট। এবার একটা জিনিস ভেবে দেখো, তিনটে অপশনের মধ্যে দুটো কমপ্লিট। ফার্স্ট ইফ কন্ডিশন দিয়ে চেক করলাম যেটা জিরোর থেকে বড় কি, এলিফ দিয়ে চেক করলাম যে সেটা জিরোর থেকে ছোট কি, তাহলে থার্ড নম্বর কি পড়ে থাকলো, থার্ড নম্বর পড়ে থাকলো জিরো। তো সেটা কি আলাদা করে চেক করার দরকার রয়েছে যে নাম ইকুয়াল ইকুয়াল টু জিরো? কোনো দরকার নেই, বাকি তো পড়ে আছে একজনই। তাহলে সেটা ডিরেক্ট লিখে দেবো, এলস সেটা জিরোই হবে, কারণ পজিটিভ না হলে, নেগেটিভ না হলে জিরো। ধরো একটা এক্সাম্পল নাও, ধরো তুমি তোমার গার্লফ্রেন্ডকে প্রপোজ করেছো, সেই ইয়েসও বললো না, নো বললো না, তাহলে কি, মিডিলে পড়ে গেলে, অ্যাকচুয়ালি যেটাকে বলে সিচুয়েশনশিপ। তো এই সিচুয়েশনশিপে কোনোদিন থাকবে না, কারণ লাইফ শেষ করে দেবে। ইয়েস অর অথবা নো, কারণ তোমাকেও লাইফ সামনের দিকে দেখতে হবে। আর যদি তার সাথে হয় খুব ভালো, না হলে ভাই একা থাকো, ভাই কি আছে, একা থাকার আলাদাই মজা। ঠিক। তো সেরকম এখানে হয় জিরো থেকে বড় হলে পজিটিভ, জিরো থেকে ছোট হলে নেগেটিভ, না হলে থার্ড অপশন পড়ে আছে। থার্ড অপশন কি হবে, এলস। প্রিন্ট করে দেবো, প্রিন্ট জিরো, লাইক সিচুয়েশনশিপ। যারা যারা কথাটা জানতে না তারা জেনে নাও, মারাত্মক ডেঞ্জারাস কিন্তু। এইসব থেকে দূরে থাকবে, কোনো দরকার নেই। ঠিক। সুস্থ শরীরটাকে অসুস্থ করার কোনো দরকার নেই। এবার কোডটা রান করে দেখি। এন্টারে নাম্বার, ধরো দিলাম টু, কি হবে, পজিটিভ। দেখো পজিটিভ। আবার রান করে দেখবো, এন্টার নাম্বার, ধরো -4 দিলাম, নেগেটিভ। ঠিক। আবার রান করব, জিরো, এন্টার দেব, জিরো।
ঠিক বোঝা যাচ্ছে? পরপর দেখতে পাচ্ছ। তোমরা নিজেরা ট্রাই করো, খুব ইজি সিম্পল জিনিস, এবং এই ছোট ছোট জিনিস যদি শিখে নাও, ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারো, কোনো বড় বড় অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট ডিজাইনিং এর সময় কোথায় কাজে লাগবে কিচ্ছু জানো না। কোথাও একটা কন্ডিশন দিয়ে চেক করছো যে নাম্বারটা পজিটিভ নেগেটিভ বা অ্যাপ্লিকেবল হবে কি হবে না, ট্রু ফলস, বিভিন্ন জায়গায় কাজে লাগবে। আজ এই ছোট প্রোগ্রাম দেখে মনে হতে পারে কোথায় কাজে লাগবে কি হবে, কিচ্ছু বলা যায় না কোনটা কোথায় কাজে লাগবে। এবং এই ছোট প্র্যাকটিস করতে করতেই বড় দেখবা ইজিলি নামাতে পারবে। আর যদি ভাবো যে আমি সব শিখে গেছি জেনে গেছি, স্কিপ করবে, যখন অ্যাডভান্স লেভেলে যাবে, ডিএসএ ঢুকবে, তখন দেখবে আটকে যাবে। কারণ আমরা বাস্তব এক্সাম্পল থেকে বলছি, সব জানি সব জানি করে সবাই এগোতাম। ঠিক 2 মাস কেউ কোড প্র্যাকটিস না করে যখন ফার্স্ট ডিএস এর এক্সামে বসেছিলাম, ল্যাব এক্সামে প্র্যাকটিক্যালে, তখন ইজি জিনিস নামছে না, নর্মাল সার্চ শর্ট সেসব নামছে না। কারণ কি? ওভার কনফিডেন্স। তাই ওভার কনফিডেন্সে ভুগবে না। ঠিক। সো দেখি নেক্সট কোশ্চেন কি রয়েছে। নেক্সট কোশ্চেন বলেছে রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড ম্যাক্স অ্যামং 3 নাম্বার। মনে আছে আগের ভিডিওতে ম্যাক্স বিটুইন 2 নাম্বারস করেছিলাম। ধরো এ একটা নাম্বার রয়েছে 5, বি রয়েছে 10, এই দুটোর মধ্যে কোনটা ম্যাক্সিমাম সেটা বের করেছিলাম। কিন্তু এবার কি হবে, আর এক নাম্বার অ্যাড হয়ে যাচ্ছে, ম্যাক্স এমন 3 নাম্বার বলেছে, 3টে। ঠিক। এই কোশ্চেন সবসময় ভালো করে পড়বে, কারণ এই ভুল আমি ছোটতে অনেক করেছি, কোশ্চেন ঠিক মতো না করে এক চাইতো আর এক করে চলে আসতাম, অথচ সব জিনিস জানা। সো বাই দ্য আর একটা নাম্বার ধরো সি নিলে, C20। ঠিক। এবার কি বলেছে, এই 3টের মধ্যে বলেছে কোনটা বড় চেক করতে। সে তুমি বুঝতেই পারছো সেটা বড়, বাট সেটা তো কোডের মাধ্যমে করতে হবে না। কম্পিউটার বললাম তো, কম্পিউটার বোকা, সে কিচ্ছু বোঝে না। তুমি যা যা ইনস্ট্রাকশন দেবে সেই বেসিসে কাজ করবে। তাই তোমাকে প্রোগ্রাম করতে হবে, তাকে বোঝার ব্যবস্থা করে দিতে হবে, কন্ডিশন লাগাতে হবে। সো ফার্স্ট তাহলে কি করবে, 3টে ইনপুট নিয়ে নেবে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 3টে ইনপুট নিয়ে নিলে, ইনপুট নেওয়ার পর ইফ দিয়ে কন্ডিশন চেক করলে, কন্ডিশন চেক করার পর প্রিন্ট করে দিলে যে কোনটা বড় হবে। ঠিক। তো এবার একটা জিনিস ভেবে দেখো, এই যে কন্ডিশনটা দেবে, তো সেখানে ধরো 3টে নাম্বার রয়েছে, 2টো নাম্বার তো ইজিলি হয়ে গেছে, 3টে নাম্বারের ক্ষেত্রে কিভাবে করবে? একটু মাথা খাটাবে, কারণ ধীরে ধীরে অ্যাডভান্স লেভেলে যাচ্ছে। তো সেখানে দুটো দুটো নাম্বার করে চেক করবে। ধরো তুমি ঠিক করলে, মানে অ্যাকচুয়ালি কি কেস হতে পারে, কেসগুলো কি কি হতে পারে সেটা বলছি। ধরো এ কে টার্গেট করলে, এ যদি বি এর থেকেও বড় হয় এবং এ যদি সি এর থেকেও বড় হয়, তাহলে কি এটা ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে। ঠিক বোঝাতে পারলাম? যে ফার্স্ট নাম্বারটা যদি এ এর সেকেন্ড নাম্বার থেকে বড় হয় এবং থার্ড নাম্বারের থেকেও বড় হয়, তাহলে সেটা কি হবে, সব অ্যাকচুয়ালি বড় হচ্ছে, কারণ বাকি দুটোর থেকে বড়। এটা 1 নম্বর একটা কেস যেতে পারে। সেকেন্ড কেস কি হতে পারে? সেকেন্ড কেস এটা হতে পারে যে বি সেকেন্ড নম্বরটা ফার্স্ট নাম্বারের থেকে বড়, এ এর থেকে বড়, এবং বি সি এর থেকেও বড়। তাহলে কি বি যখন সবার থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি কি বি ম্যাক্সিমাম হচ্ছে। এবং থার্ড কেস কি হতে পারে? থার্ড কেস হতে পারে সি। সি হচ্ছে কি ফার্স্ট নাম্বার এ এর থেকেও বড় হচ্ছে, আবার সি গ্রেটার দ্যান বি, বি এর থেকেও বড় হচ্ছে, তাহলে আলটিমেটলি সি বড় হচ্ছে। তো এই 3টে কেস হতে পারে। তো এই 3টেকেই আমাদের কোডে লিখতে হবে, এবং ধরো দুটো লিখলে থার্ড নম্বরটা অটোমেটিক এলসে চলে যাবে। ঠিক। হয়তো এটা ইফ দিয়ে লিখলে, দেন হচ্ছে এলিফ দিয়ে সেকেন্ড কন্ডিশন দিলে থার্ডটা অটোমেটিক চলে যাবে, কারণ থার্ড লেখার দরকার নেই। 3টে তো অপশন, দুটো না হলে তো অটোমেটিক 3 নম্বরটাই হবে। ওই যে গার্লফ্রেন্ডের এক্সাম্পলটা দিলাম, ঠিক তাই। তো কোডটা দেখে নি, আর পারলে ভিডিওটা পজ করো এবং চেষ্টা করো। ফার্স্ট এ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলে, দেন ইন্ট ইনপুট, এন্টার ফার্স্ট নাম্বার। ঠিক। দেন কন্ট্রোল ডি করে 3টে কপি পেস্ট করে নিলে ইজি হয়ে গেল। এখানে বি করলে, এবং সেটা হচ্ছে এন্টার সেকেন্ড নাম্বার, যে ভুলটা আগের ভিডিওতে করেছিলাম, ফার্স্ট নাম্বারই রেখে দিয়েছিলাম, বাট সেটাতে প্রবলেম না, স্টেটমেন্টের ভিতরে ছিল, তাই সেটা তো সবসময় সঠিক করতেই হবে না। থার্ড নাম্বার, তো এ একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে এন্টার ফার্স্ট নাম্বার, সেকেন্ড বি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে এন্টার সেকেন্ড নাম্বার, এবং প্রত্যেকটা ইনপুট ইন্টেজারে নিচ্ছ। ঠিক। সেটা ফ্লোটিং পয়েন্টেও নিতে পারো, বাট কোনো দরকার নেই কমপ্লিকেটেড করে, সেটা তো জানা জিনিস, একদম সিম্পল জিনিস স্ট্রিং এর ক্ষেত্রে। তো যাই হোক, সেসবে গিয়ে লাভ নেই, যখন ইজি থেকে অ্যাডভান্স লেভেলে যাচ্ছি, তো সেইভাবেই মেন্টালি প্রিপেয়ার হওয়া দরকার। হুট করে অ্যাডভান্স হয়ে যাবে, দেখবে ঘেটে গেছে সব। ঠিক। করাবো, সব করিয়ে দেবো, কোনো টেনশন নেই। তো ফার্স্ট কন্ডিশন চেক করবে, ইফ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কন্ডিশনটা দেবে, এবং আর একটা কন্ডিশন দেবে, যদি এ গ্রেটার দ্যান বি হয়, বেরিয়ে এসে, এবং অ্যান্ড, এবং পাইথনের ক্ষেত্রে অ্যান্ড লেখা হয়, বা একটা সিঙ্গেল অ্যান্ড সাইনও দিতে পারো,
দেন আবার ব্যাকেট স্টার্ট করে এ গ্রেটার দ্যান সি হয়, আগেই বললাম ফার্স্ট কন্ডিশন এটাকে বড় দেখবো, চেক করবো যে এ যদি বি এর থেকেও বড় হয় এবং এ যদি সি এর থেকেও বড় হয় তাহলে আলটিমেটলি কি এই তো বড় হচ্ছে না। কোলন দিলাম এবং প্রিন্ট করে দেবো। ম্যাক্সিমাম নাম্বার কমা দিয়ে এবার তার ভ্যালুটা প্রিন্ট করবো যে ম্যাক্সিমাম নাম্বার কোনটা, এ এবং এটার ডাবল কোটের মধ্যে লিখিনি তাই তার ভ্যালুটা প্রিন্ট হবে, ঠিক। নেক্সট কি করবে, এলিফ আবার ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন দিয়ে চেক করবে যে বি যদি গ্রেটার দ্যান এ হয় এবং অ্যান্ড মানে দুটো কন্ডিশনই ট্রু হতে হবে, ঠিক, অর নয় কিন্তু। যখন আমি অপারেটর পড়াই এবং তাদের ইউজ গুলো পড়াই সেই জায়গাগুলো দেখে নাও, না হলে এইসব জিনিস প্রবলেম হবে। বি গ্রেটার দ্যান এ হয় এবং আবার বি গ্রেটার দ্যান সি হয়, ঠিক, তাহলে কি হবে, বিটা আলটিমেটলি ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে। তো এই লাইনটাকে কপি করে পেস্ট করে দেবো, ইজি হবে, টাইপ করতে পারো, কপি করলে এবং ম্যাক্সিমাম নাম্বার তখন কি হবে, বি হবে। একটা জিনিস ভেবে দেখো, যেটা জাস্ট বললাম, জানি না তোমরা নিজেরা করতে পারছো কি। তো সেখানে দুটো অপশন না হলে অটোমেটিক 3 নম্বরটাই হবে, এলস করে আবার প্রিন্ট করে দিলে যে ম্যাক্সিমাম নাম্বার সি। ঠিক বোঝাতে পারছি তো, বুঝতে পারছো নিশ্চয়ই সবাই। কোনো প্রবলেম হলে কমেন্ট করো, সবসময় পাশে থাকবো, যতটা হয় চেষ্টা করবো, ঠিক। কন্ট্রোল অল্ট এম, এন্টার ফার্স্ট নাম্বার দিলাম 5, সেকেন্ড নাম্বার 10, থার্ড নাম্বার 20, ম্যাক্সিমাম নাম্বার 20, ঠিক। আর একবার কোড রান করিয়ে দেখি, এন্টার ফার্স্ট নাম্বার 50, এন্টার সেকেন্ড নাম্বার 100, এন্টার থার্ড নাম্বার 20, ম্যাক্সিমাম নাম্বার 100, ঠিক। সিম্পল জিনিস চলে আসছে, এগুলো বাচ্চাদের জিনিস, কিন্তু যদি তুমি নতুন শিখে থাকো কখনো ঘাবড়াবে না, অনেকে অনেক কিছু জানতে পারে। এই কথাটা আমি বারবার ভিডিওতে বলি, যে এগোচ্ছে যে জানে ছোট থেকে জানুক, কোনো দরকার নেই। কলেজে এমনও দেখা গিয়েছে যারা প্রথম এসে কোডিং করছে, বাট যারা 6 থেকে 8 থেকে সিবিএসসি বোর্ডে করে এসেছে তাদের থেকে বেটার করছে, কারণ তারা ওভার কনফিডেন্সে ভুগছে এবং প্র্যাকটিসের বাইরে। কোডিং এমন একটা জিনিস, প্র্যাকটিস চাই, তুমি যতই ব্রেনি হয়ে যাও, যতই মহান কিছু উপড়ে নাও না কেন, ঠিক। সো প্র্যাকটিস করে যাও, অবশ্যই ভালো হবে। সো দেখি নেক্সট কোশ্চেন কি রয়েছে। নেক্সট কোশ্চেন বলেছে, রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য মিডল নাম্বার ইন এ গ্রুপ অফ 3 নাম্বার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটা, ঠিক, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা, কারণ 3টে নাম্বার দিয়েছে, ধরো A5, B3 অ্যান্ড হচ্ছে C=1। তো বলেছে 3টে নাম্বারের মধ্যে মিডিল নাম্বারটা বের করতে বলেছে। মিডিল এই বেসিসে মিডিল নয় যে ফার্স্ট ভ্যারিয়েবল এ, সেকেন্ড ভ্যারিয়েবল বি, থার্ড ভ্যারিয়েবল সি এর মধ্যে সেকেন্ড ভ্যারিয়েবলের ভ্যালুটা দিয়ে দাও, তা নয়। এখানে বলতে চেয়েছে যে যে ভ্যালুগুলো রয়েছে সেটা এ বি দিয়ে করেছি, সেটা নাম 1, নাম 2, নাম 3 দিয়ে করতে পারো, কোনো ব্যাপার না। ভেরিয়েবল নেম যে কোনো কিছু দিতে পারো এবং কিভাবে দেবে তার কিছু রুলস রয়েছে, সেটা আমি সেকেন্ড বা থার্ড ভিডিওতে এক্সপ্লেন করেছি, যাও গিয়ে দেখে নাও, কারণ সেসব না দেখলে বুঝতে পারবে না। আমি বারবার বলি, একটু টাইম দিয়ে দাও, 10 মিনিট 15 মিনিট ফাস্ট করে দেখে নাও, তোমাদের কাজে লাগবে আর কোনোদিন ভুলবে না। সেসব জিনিস মেন, সেটা বেসিক, লাগবেই লাগবে। তো সেখানে আমি অ্যাকচুয়ালি বলতে চাইছি কি, যে 3টে ভ্যালুর মধ্যে মিডিল যে ভ্যালুটা কোনটা। মিডিল ভ্যালু দেখো 5 রয়েছে, 3 রয়েছে, 1 রয়েছে। 5 সব থেকে বড় ম্যাক্সিমাম, 1 মিনিমাম, তাহলে মিডিল ভ্যালু কোনটা, 3, এটাই জানতে চাইছে। মিডিল ধরো এবিসি এর ভ্যালু অন্য আছে, 10 আছে, এখানে 5 আছে এবং সি এর ভ্যালু 30 আছে, ঠিক। তো এখানে মিডিল ভ্যালু কোনটা, 30 ম্যাক্সিমাম, 5 মিনিমাম, তাহলে কি 10 হচ্ছে মিডিল নাম্বার, ঠিক। 10 হচ্ছে মিডিল নাম্বার, এটাই জানতে চেয়েছে যে কোন ভ্যালুটা মিডিল নাম্বার। তো এর ক্ষেত্রে দেখো 3টে কেস হতে পারে, আমি বারবার বলে আসছি 3টে কেস হবে। এবার কিরকম, খুব ইম্পর্টেন্ট, মন দিয়ে শুনবে, আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে, কারণ তোমাদের বোঝানোর দায়িত্ব আমার। হেডেক নেবে না, টেনশন করবে না, একবার না হলে বারবার প্র্যাকটিস করবে, আর খাতা কলমে টাইরান, অর্থাৎ আমি যেটা করে দেখাচ্ছি সেটা করে দেখবে যে কোনটার পর কোন স্টেপ হচ্ছে এবং ভ্যালুগুলো কিভাবে একটার পর একটা এক্সিকিউট হচ্ছে, অর্থাৎ কোডগুলো একটার পর একটা লাইনে কিভাবে এক্সিকিউট হচ্ছে বা কিভাবে কাজটা হচ্ছে ভিতরে, সেটা করলে ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্ট এ বি সি 3টে ইনপুট নিয়ে নিলে, এ বি সি 3টে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে ইনপুট নিয়ে নিলে, ঠিক। এবার যে চেক করবে, চেক করার সময় 3টে কন্ডিশন হবে, ঠিক আগের ভিডিওটার মতো। সেখানে যেরকম করেছিলাম, কোনোটার সাথে কোনোটা কানেক্টেড নয়, বাট কিছু ক্ষেত্রে সে প্রসেস বা সিনট্যাক্সটা একই, সেই জন্যই বলা হচ্ছে আর কি। তো এখানে ধরো, তো এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবে, 3টে কেস হবে ঠিক আগের ভিডিওটার মতো,
ঠিক, তিনটে কেস কি কি হবে? 1 নম্বর কেস হবে, 2 নম্বর হবে, 3 নম্বর হবে। 1 সেকেন্ড। তো ফার্স্ট যে কেসটা হবে, ধরো এ হবে মিডিল নাম্বার, এবং সেক্ষেত্রে এ বি সি এর ধরো রয়েছে 3টে নাম্বার। বি কি হবে? বি এ এর থেকে বড় হবে এবং সি এ এর থেকে ছোট হবে। ঠিক, তাহলে তো এটা মিডিল নাম্বার হচ্ছে যে একজন বড় হবে একজন ছোট হবে, তাহলে এ মিডিলে থাকবে। বা তার ঠিক অপোজিট হবে, সি এ এর থেকে বড় হবে আর বি এর থেকে বি এর থেকে এটা বড় হবে আর এ এর থেকে সি বড় হবে। ঠিক বোঝাতে পারছি? যে বি বড় হবে, বি গ্রেটার দ্যান এ গ্রেটার দ্যান সি, বা সি গ্রেটার দ্যান এ গ্রেটার দ্যান বি। অ্যাকচুয়ালি আমি এখানে বলতে চাইছি এটা বড় হবে। বোঝা যাচ্ছে? তো সেম জিনিস, ধরো মিডিলে বি রয়েছে, তাহলে কি মিডিলে যদি বি থাকে তাহলে একটা হতে পারে কন্ডিশন যে এ বি এর থেকে বড়, দেন বি সি এর থেকে বড়, তাহলে কি মিডিলে থাকছে, তাহলে কি মিডিলে থাকছে না? বা উল্টো হতে পারে, সি বি এর থেকে বড় আর বি এ এর থেকে বড়। সেম জিনিস থার্ড কেসের ক্ষেত্রে কি হবে, ভিডিওটা পজ করে নিজেরা ভেবে দেখো। যে মিডিলে যদি সি থাকে বা মিডিল যে নাম্বার সেটা যদি সি হয়, তাহলে সিটা কি ই এর থেকে ছোট হবে, মানে অ্যাকচুয়ালি এ বড় হবে সি এর থেকে, আবার সি বি এর থেকে বড় হবে, বা বি বড় হবে সি এর থেকে, বা সি বড় হবে এ এর থেকে। তাহলে কি, তাহলেই না মিডিলে থাকবে। কারো হাইট 5 ফুট, কারোর হচ্ছে 5.5, আর কারোর ধরো 6। ঠিক, তো সেক্ষেত্রে দেখো যার 5 আছে সে হচ্ছে ছোট এবং যে 6 সে হচ্ছে বড়। আর তাহলে মিডিলে যে থাকছে সেই তো যে মিডিল হাইট হচ্ছে 5.5। তো সেম এই জিনিসটাই ঘুরিয়ে লেখা হচ্ছে, 3-4টে কন্ডিশন দিয়ে লেখা হচ্ছে। কখনো এ কে মিডিল করা হচ্ছে, দিয়ে তার বেস করে দুটো কন্ডিশন লেখা হচ্ছে, কখনো বি কে মিডিল করে দুটো কন্ডিশন লেখা হচ্ছে। দুটো কন্ডিশন বলতে কি হতে পারে, মিডিলে থাকার অর্থটা কি সেটা আগে বুঝবে। মিডিলে থাকার অর্থই তাই, একজনের থেকে বড় গেল এবং তার থেকে আরেকজন বড় রয়েছে, তাই না? তাই জন্যই তো সে মিডিল, যে তার দুপাশে দুজন রয়েছে, মানে তার থেকে একজন ছোট রয়েছে এবং তার থেকে একজন বড় রয়েছে, সেইভাবেই লেখা লেখা হয়েছে প্রত্যেকটা। যদি সি মিডিলে থাকে তাহলে এক সময় এ বড় হবে সি এর থেকে, অথবা এবং বি ছোট হবে, অথবা বি বড় হতে পারে এ ছোট হতে পারে, সেম জিনিস লেখা হচ্ছে। এবার কোডটা দেখে নাও, এটা কমপ্লিকেটেড মনে হতে পারে, খুব ইম্পর্টেন্ট, এবং অনেক সময় ইন্টারভিউ এই কোশ্চেনটা ধরে এবং কোড লিখতে বলে। তো দেরি না করে কোডটা দেখে নাও, আর যদি বুঝে থাকো তাহলে নিজে একবার ট্রাই করে দেখো, কারণ এটা আর কোনোটা প্র্যাকটিস করো না করো, এটা অবশ্যই করবে এবং বারবার করবে, এবং প্রচুর কাজে লাগে। তো ঠিক আগের কোশ্চেনটার মতোই আমি বারবার করে আর ইনপুট নিচ্ছি না। এন্টার ফার্স্ট নাম্বার এ, বি এন্টার সেকেন্ড নাম্বার, সি এন্টার থার্ড নাম্বার, নিয়ে নিলে 3টে নাম্বার, এবং ইফ কন্ডিশন দেবে। কন্ডিশন দেওয়ার পর কি করবে, বি লেস দেন এ হয়, অ্যান্ড অ্যান্ড এ লেস দেন সি হয়। কথাটা ঠিক বোঝানো যাচ্ছে? এটা বোঝার থেকেও বড় কথা, নিজে প্র্যাকটিস করো, কারণ কোড তো ইজিলি লেখা যায় এবং তুমিও লিখে নিতে পারবে এবং কপি করে নেবে হয়তো। বাট নিজে যখন টাইপ করবে, নিজে যখন খাতা কলমে লিখবে, আমি বারবার বলি একবার খাতা কলমে ড্রাফট করে দেখবে, শুধু কন্ডিশন গুলো করবে, সব ইনপুট লিখে লাভ নেই। চাইলে লিখতেও পারো বিগিনার্স হলে, তাহলে ওটা মাথায় বসে যাবে, কারণ সামনের দিনে যেন কোনোদিন সেসব ভুল না হয়, ইজি জিনিসগুলো। তো বি লেস দ্যান এ এবং এ লেস দ্যান সি, অথবা অথবা আবার আর একটা কন্ডিশন দেবো। আগেই যে বললাম, যদি এটাকে মিডিলে রাখি এবং তার বেস করে দুটো কন্ডিশন পাচ্ছি, আর যদি বি মিডিল নাম্বার হয় তার বেস করেও দুটো কন্ডিশন পাচ্ছি, এবং সি এর ক্ষেত্রেও তাই দুটো কন্ডিশন পাচ্ছি, যখন সেটাকে মিডিল ধরা হচ্ছে, মানে ধরে নেওয়া হচ্ছে, সেটার যদি কন্ডিশন ফুলফিল করে তাহলে সেটা প্রিন্ট করবে যে হ্যাঁ সেটাই ঠিক, আর না হলে অন্য স্টেপ এগিয়ে যাবে। তো নেক্সট কন্ডিশনটা কি হবে, সি লেস দেন এ অ্যান্ড এ লেস দেন বি। বোঝা যাচ্ছে? কোলন দিলে এবং প্রিন্ট কি করবে, প্রিন্ট এটাই হবে যে মিডিল নাম্বার এ হবে, কারণ মিডিল নাম্বার যখন এ তখনই এই কন্ডিশনটা ফুলফিল করবে। মিডিল নাম্বার এ, ঠিক বোঝা যাচ্ছে? এবং এল ইফ করে দেখবে, নেক্সট যে কন্ডিশন সেটা দেব, এ লেস দেন বি অ্যান্ড বি লেস দেন সি। ঠিক, অর অথবা, আবার ব্র্যাকেটের মধ্যে কন্ডিশনটা দেব, সি লেস দেন বি
অ্যান্ড সি লেস দ্যান এ, ঠিক কোলন দিয়ে প্রিন্ট করে দেব মিডিল নাম্বার বি। ঠিক, এবার একটা জিনিস ভেবে দেখো যে ফার্স্ট মিডিল নাম্বার যদি এ ধরি, তার জন্য একটা কন্ডিশন লিখেছি। সেই কন্ডিশনটা দু রকম, যে হয় এটা ফুলফিল করবে, অর দেওয়া রয়েছে, অর এটা হচ্ছে অর সাইন, ঠিক, আর না হয় এটা করবে। যে কোনো একটা কন্ডিশন ট্রু হলে তবেই এই স্টেটমেন্টটা প্রিন্ট করবে। এগুলো আগেই বোঝানোর হয়ে গেছে, তাও আমি বলে দিলাম। সেকেন্ড ক্ষেত্রে যখন বিটাকে মিডিল নাম্বার ধরে এগোচ্ছি, তখন একটা কন্ডিশন দিলাম এইটা, এবং সেকেন্ড কন্ডিশন দিলাম এইটা, এবং দুটোর মধ্যে যে কোনো একটা ফুলফিল হতে হবে, একটা ট্রু হতে হবে, তাহলেই প্রিন্ট করবে, আর না হলে করবে না। এবং অ্যান্ড এর ক্ষেত্রে কি হয়, কি হচ্ছে, এটাকেও কন্ডিশনটাকে ট্রু হতে হচ্ছে এবং এটাকেও ট্রু হতে হচ্ছে, তাহলেই এগোচ্ছে, আর না হলে হচ্ছে না। ঠিক সেম জিনিস। এবার দেখো দুটো কন্ডিশন শেষ, যে মিডিল নাম্বার হয় এ হবে, না হয় বি হবে। এবার তিনটে নাম্বারের মধ্যে যদি এ মিডিল না হয়, বি মিডিল না হয়, তাহলে হবেটাকে, তাহলে অবশ্যই সি হবে, তাই তো? এলস প্রিন্ট মিডিল নাম্বার সি। ঠিক, এবার কোডটাকে রান করিয়ে দেখি। খুব ইজি জিনিস, কোনো ভয় পাওয়ার কিছু নেই, টেনশন করার কিছু নেই। ড্রাই রান করে দেখো, অ্যাকচুয়ালি নিজে খাতা কলমে করে দেখো, তিনটে ভ্যালু দিয়ে এবিসি ভ্যালু দিলাম, এই এই হলো, এই হওয়ার পর এই কন্ডিশন চেক করছে, দেখবে জল জল করে ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবং কোডটা বারবার প্র্যাকটিস করে দেখো, খুব ইম্পর্টেন্ট কিন্তু। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি কোনো ইউটিউব চ্যানেল বা কাউকে এই কোশ্চেনটা করাতে দেখিনি, খুব রেয়ার হয়তো করিয়েছে। বাট আমি কোশ্চেনটা কোথাও একটা পেয়েছি, তখন আমাকে হিট করে কোশ্চেনটা, যে খুব ইম্পর্টেন্ট। এবং পরে দেখি বিভিন্ন ইন্টারভিউ এই কোশ্চেনটা করে ধরে, জাস্ট কন্ডিশনটা লিখতে বলে, আর কিছুই নয়। খুব ইজি, কিন্তু এখানে গিয়ে ভালো ভালো স্টুডেন্ট আটকে যায়, কারণ অনেক সময় রান করতে চায় না, বা অর অ্যান্ড এর ক্ষেত্রে একটু গন্ডগোল হয়ে যায়। তো যাই হোক, তোমাদের আগে থেকেই সিনসিয়ার হতে বলে দিলাম, তাই চাপ নেবে না, করে যাবে, এবং সামনেও এরকম টিপস পেয়ে যাবে যেগুলো ফিউচারে কাজে লাগবে। তো এন্টার ফার্স্ট নাম্বার, ধরো 5 দিয়েছি, সেকেন্ড নাম্বার 6 দিয়েছি, এবং থার্ড নাম্বার 4 দিয়েছি। তাহলে ভেবে দেখো যে মিডিল নাম্বার কোনটা, 5, মিডিল নাম্বার 5 এসেছে। ঠিক, আর একবার রান করে দেখি অন্য ভ্যালু দিয়ে। ফার্স্ট নাম্বার 4 দিলাম, সেকেন্ড নাম্বার 10 দিলাম, এবং থার্ড নাম্বার 50 দিলাম, মিডিল নাম্বার 10। দেখো 4, তারপর 10, তারপর 50, তো মিডিল নাম্বার অবভিয়াসলি 10 আসছে। তো সিম্পল কোড, মানে কোনো হার্ড নেই। এবং এটাকে যদি হার্ড মনে হয়, তাহলে বলবো আরো প্র্যাকটিস করো, কারণ এসবকে ইজি করতে হবে, কারণ ডিএসএ খুব হার্ড হতে চলেছে। কিন্তু কিন্তু মেহু না, চাপ নেওয়ার কিছু দরকার নেই, আমি সব করে দেবো, এবং টিপস টিক্স সব বলে দেবো। বলেছি যখন আছি, থাকার চেষ্টা করব, থাকবো যতটা সম্ভব, হেল্প করব। সো চেনা মানুষকে হেল্প করলে তার রিটার্নে ধোকা ছাড়া আর কিছু পাওয়া যায় না, তাই অচেনা মানুষ, অচেনা সাবস্ক্রাইবার, অচেনা নয়, তারা ফ্যামিলির মতোই, যারা ভিডিও দেখছে বা সাপোর্ট করছে, বাট তাদের হেল্প করে আলাদাই মজা। হয়তো রিটার্নে পাওয়ার কিছু থাকে না, কোথাও একটা শান্তি মেলে যে কিছু তো ইনপুট আমি তাদের লাইফে করতে পেরেছি। তো চলো দেরি না করে নেক্সট কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেন বলেছে রেজাল্ট ক্যালকুলেশন। ঠিক, রাইট এ প্রোগ্রাম টু ক্যালকুলেট টোটাল মার্কস ইন 5 সাবজেক্ট, ফুল মার্কস 100 করে রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ পার্সেন্ট অফ মার্কস অ্যান্ড ডিভিশন অ্যাজ পার দ্য ফলোইং কন্ডিশন। কি বলেছে, পার্সেন্টেজ যদি 80 ইকুয়াল হয় বা 80-র বেশি হয়, তাহলে গ্রেড এ, এবং সেটা যদি 60 হয়, তাহলে গ্রেড বি, এবং সেটা যদি 40-র সমান হয় বা 40 থেকে বেশি হয়, তাহলে সেটা সি, এবং 40-র বিলো 40 হলে এটা গ্রেড ডি। তো এটা দেখো, এটা একটা সিম্পল রেজাল্টের মতো, এবং যদি তুমি চাও নিজের রেজাল্ট এবং তোমার বন্ধুদের রেজাল্ট ইজিলি কোড করে করতে পারবে, এবং সেটা নাম্বারগুলো দেওয়ার সাথে সাথে তোমার পার্সেন্টেজ, টোটাল মার্কস এবং কোন গ্রেড পেয়েছো সেটা বেরিয়ে যাবে। তো এটা আমার মনে হয় খুব ইজি, তাই চাইলে তোমরা ভিডিওটা পজ করো, পজ করার পর করে দেখো, কারণ প্র্যাকটিস করো, বিভিন্ন প্রবলেম গুলোকে দেখো চোখের সামনে, কি কি প্রবলেম আসছে, কি কি জিনিসের সলিউশন করা যেতে পারে, কোন জিনিসটা ম্যানুয়াল ছেড়ে কোডিং বা ডিজিটাল ভার্সানে বা সফটওয়্যারের মাধ্যমে রিপ্রেজেন্ট করা যেতে পারে। সেই কারণেই তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়া বা কোডিং শেখা, তাই তো? নাহলে শিখে কি করবে, টাইম নষ্ট করছো, ছেড়ে দাও, কার্টুন দেখো গিয়ে, বা মেয়ের পিছনে পড়ে যাও, ও লাইফ চলে যাবে। কি ঠিক বললাম তো?
লাইফ শেষ করার জন্য আর কি চায়? একটা মেয়ের পিছনে পড়ো, লাইফ অটোমেটিক শেষ হয়ে যাবে। দুর্দান্ত জিনিস। তো যাই হোক, এসব ভেবে লাভ নেই। পড়াশোনা করো, নিজের কাজে ফোকাস করো, নিজের লাইফ নিয়ে ভাবো। কোনো কিছু করার দরকার নেই। কিছু পারবে না তো কারো লাইফে ভ্যালু ইনপুট না করতে পারলে, কারো খারাপ করবে না, চুপচাপ থাকবে। কি দরকার? সো অন্য কথা বেশি না বলে কোডটা দেখা যাক কি হতে চলেছে। তো ফার্স্ট 5টা সাবজেক্ট, 1 2 3 4 5টা সাবজেক্টের ইনপুট নিয়ে নেবে কোডগুলো। ঠিক ইনপুট নেওয়ার পর একটা জিনিস ভেবে দেখো, টোটাল করবে। এই টোটাল মার্কস যেটা আসছে টোটাল করে, এবং টোটাল থেকে পার্সেন্টেজটাও ইজিলি বেরিয়ে যাবে। ঠিক টোটাল, টোটাল বাই টোটাল মার্কস বাই ইন্টু 100, যেহেতু সাবজেক্ট আর কি 100-এ একটা সাবজেক্ট, তাই টোটাল মার্কস ডিভাইডেড 500 ইন্টু 100। দেন কি করবে, এবার হচ্ছে আসল খেলাটা। কন্ডিশন দিয়ে ইফ, এলিফ দিয়ে, পার্সেন্টেজ দিয়ে দিয়ে চেক করবে কি গ্রেড পাওয়া গিয়েছে, গ্রেড এ, গ্রেড বি, গ্রেড সি। সো সরি, আওয়াজ যাচ্ছে কি জানি না, ওপর ফ্লোরে কে রয়েছে জানি না, মাঝরাত্রে খুব চিল্লামিল্লি করছে, ভাঙাচোরার আওয়াজ আসছে, খুব ডিস্টার্ব হচ্ছে আমারও, বাট সরি ফর দ্যাট। সো কন্ডিশনটা এরকম হবে, ইফ দিলে, দেওয়ার পর পার্সেন্টেজটা জাস্ট এখানে করে দেওয়াই রয়েছে, যে গ্রেটার দ্যান ইকুয়াল টু 80 হলে প্রিন্ট করে দেবে গ্রেড এ, গ্রেটার দ্যান ইকুয়াল টু 60 হলে প্রিন্ট করে দেবে গ্রেড বি। এর মতো সিম্পল কোশ্চেন আর হতে পারে না, অলরেডি কোশ্চেনে কন্ডিশন গুলোও দিয়ে দিয়েছে, শুধু তোমাকে সিনট্যাক্সে অ্যাপ্লাই করতে হবে যে কোন জায়গায় কোনটা হবে। তো এটা চাই তোমরা এইচডাব্লিউ করো, বাট করে দিই, অনেকেই হয়তো পারবে না বা প্রবলেম হবে, তাই বলেছি যখন করে দেওয়া দরকার, কারণ আশা দেখিয়ে আহ, সরিয়ে দেওয়াটা উচিত নয়, এটা খুব হার্টফুল আর কি। আমি সাধারণত করি না, যেটা এইচডাব্লিউ কোশ্চেন সেটা এইচডাব্লিউ হিসেবেই বলবো, বাট যখন বলেছি করিয়ে দেবো সব, তো কোডটা করে দিই, যারা পারবে তারা স্কিপ করো বা পজ করে নিজে ট্রাই করো, একদম দেখবে না আমার সলিউশনটা। ঠিক আছে, যারা পারবে না বা হচ্ছে না ট্রাই করে তারা অবশ্যই দেখো, আর প্রবলেম হলে কমেন্ট করো, কারণ কি ভুল হচ্ছে সেটা জানো, আমার কোড কপি করে দিলে তো মিলেই যাচ্ছে, তাই না? সেই ভুল কাজ করবে না, তোমার প্রবলেমটা দেখাও যে কোথায় তুমি ভুল করছো। তো প্রিভিয়াস কোনো এক প্রবলেমে আমি এই কোশ্চেনটা করিয়েছিলাম, বাট সেখানে আমি পার্সেন্টেজ পর্যন্ত, টোটাল মার্কস এবং পার্সেন্টেজ পর্যন্ত করিয়েছিলাম, তারপর আর করাইনি। কিন্তু এখানে যেহেতু কন্ডিশন শিখেছো তোমরা, কন্ট্রোল স্টেটমেন্ট শিখেছো, ইফ এবং হোয়াইল লুপ, ফর লুপ, তাই ইফ এখানে অ্যাড হয়েছে। তো এতটা পর্যন্ত সেম থাকবে, হয়তো আমি প্রিভিয়াস কোন একটা ভিডিওতে 100% করিয়েছি, আমার মনে আছে এই কোশ্চেনটা, সেখান থেকে আমি কপি করে নিয়েছি টাইম সেভ করার জন্য। নেক্সট কি হবে, ইফ কন্ডিশনটা অ্যাড হবে, তো সেখানে আমরা করবো যে প্রিন্ট ডিভিশন দেব। মানে কি প্রিন্ট করতে চাইছি, প্রিন্ট ডিভিশন, ডিভিশন, ডিভিশন ইকুয়াল টু, এবার তোমাদের কন্ডিশনটা দিই, ইফ যদি পার্সেন্টেজ, অর্থাৎ এখানে আমি পার্সেন্টেজটা পার ভ্যারিয়েবল দিয়ে ডিক্লেয়ার করেছি, পিইআর, পার অর্থাৎ পার্সেন্টেজ পার, গ্রেটার দ্যান ইকুয়াল টু 80 হয়, মানে 80 এবং 80 থেকে বেশি হয়, তাহলে সেটা হবে প্রিন্ট গ্রেড, জিআরএডি, গ্রেড এ, রাইট? সেম জিনিস ধরো, সেটা এল ইফ হবে যদি পার্সেন্টেজ, পার্সেন্টেজ গ্রেটার ইকুয়াল টু 60 হয়, অর্থাৎ 60ও হতে পারে অথবা তার বেশি হতে পারে, তাহলে কি প্রিন্ট করবে, কোলন দিতে ভুলবে না, প্রিন্ট গ্রেড, গ্রেড বি। ঠিক অ্যাজ ইট ইজ পরপর করে যাব, যা যা চেয়েছে। এলিফ শর্টকাট করে দিই কারণ টাইমটা সেভ হবে। এবার এবার নেক্সট 3rd নম্বর কন্ডিশন হচ্ছে, সেটা যদি 40 40 ইকুয়াল হয় অথবা 40 থেকে বেশি হয়, তাহলে সেটা গ্রেড হবে সি। এবং দেখো কোশ্চেনে এ বি সি বলেছে এবং ডি বলেছে, যেটা যদি বিলো 40 হয়। এবার ধরো 100-র মধ্যে 80-র উপরে গ্রেড এ, 60-এর উপরে গ্রেড বি, অর্থাৎ 60 থেকে 100, নেক্সট 40 থেকে 60, মানে 40 থেকে 60 পর্যন্ত গ্রেড সি, তাহলে আলটিমেটলি পড়ে থাকছে কি, এলস দিয়ে সেটা লেখা যায়, এলস কি পড়ে থাকছে, পড়ে থাকছে গ্রেড ডি পড়ে থাকছে। তো সেটার জন্য আর কন্ডিশন দিয়ে লাভ নাই, ডিরেক্ট লিখে দেবো গ্রেড ডি। ঠিক, তো এটাই তো চেয়েছে না, সিম্পল। তো এটাকে রান করিয়ে দেখি, কিচ্ছু নয়,
জাস্ট ফার্স্ট 5টা সাবজেক্টের নিয়ে নিলে ইনপুট কত কত পেয়েছো, দেন অটোমেটিক হবে টোটাল ক্রিয়েট করলে, পার্সেন্টেজ ক্রিয়েট করলে, দেন দুটোকে প্রিন্ট করে দিলে, তারপর প্রিন্ট ডিভিশন এটা প্রিন্ট হবে, এটা অ্যাজ ইট ইজ প্রিন্ট হবে, দেন ইকুয়াল টু হওয়ার পর এই কন্ডিশনের মধ্যে যেটা যেটা ফুলফিল করবে সেটা প্রিন্ট হয়ে যাবে। তো এন্টার দ্য মার্কস অফ বেঙ্গলি, বেঙ্গলিতে ধরো 80 পেয়েছো, নেক্সট ইংলিশে 90, ম্যাথে 100। অ্যাকচুয়ালি আমি নিজে 99 রয়েছে আর কি, বাট ম্যাথ যত হায়ার স্টাডি যাচ্ছি মনে হচ্ছে কঠিন, 12টা বেড়ে যাচ্ছে। তো কোডিং এ ফোকাস করে, ম্যাথ ফ্যাথ দেখে লাভ নেই, কোডিং ভালো এগিয়ে যাবে, কোনোটার সাথে কোনোটার রিলেশন নেই। ফিজিক্স 80, কেমিস্ট্রি 75। বাই দ্য ওয়ে এগুলো কিন্তু আমার মার্কস নয়, একদম ভাববে না, কারণ আমি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট নই, ব্যাক বেঞ্চার। ওকে, আই এম এ ব্যাক বেঞ্চার। যারা যারা ব্যাক বেঞ্চার রয়েছে হাত তোলো আমার সাথে, কমেন্টে হাত তোলো, একসাথে হাত মেলাবো। তো দেখো টোটাল মার্কস 4 to 5, পার্সেন্টেজ 85%, ডিভিশন গ্রেড এ। ঠিক, কারণ এখানে সেই বেসিসেই এলো, যে পার্সেন্টেজ বা যে মার্কস আসছে সেই বেসিসে পার্সেন্টেজটা চলে এলো গ্রেড এ, কারণ 85, 80-র বেশি পার্সেন্ট আছে তাহলে সেটা এ গ্রেড। যদি 80-র কম হতো এবং 60-র বেশি হতো তাহলে গ্রেড বি, 60-র কম এবং 40-র বেশি হলে গ্রেড সি, এবং 40-র কম হলে গ্রেড ডি। অ্যাকচুয়ালি 40-র কম হলে তো ফেল হিসাবেই করা হয়, তো বাইরে সেটা আলাদা ব্যাপার। সো আজকে এই কটা প্রবলেম সলভ করলাম, কোডগুলো নিজেরা প্র্যাকটিস করো, ড্রাই রান করে দেখো, প্রবলেম হলে আমাকে বলো, আমি অবশ্যই পাশে থাকবো, চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার। আর কোনো টপিকে আবার ভিডিও চাইলে ডিটেলে ভিডিও করে দেবো, কোনো কিছু নিয়ে হেজিটেট বোধ করবে না, ফ্রিলি মিশবে, বন্ধুর মতো দাদা হিসাবে মিশবে। আমার প্লে লিস্টগুলো ফলো করতে ভুলবে না, বুকমার্ক করে রেখে দেবে এবং শেয়ার করে দেবে। পাইথনেরও প্লে লিস্ট কন্টিনিউ করছে এবং সাথে সাথে সি প্রোগ্রামিং এরও প্লে লিস্ট চলছে, ইন্ট্রোডাকশন থেকে শুরু করে ভিএস কোড ডাউনলোড এবং কিভাবে কিভাবে ইউজ করতে হয় প্রত্যেকটা জিনিস আমি ডিটেলে ভিডিও বানানোর চেষ্টা করি। জানি না তোমাদের কতটা হেল্প হয়, বাট নিশ্চয়ই হেল্প হয়, আর হেল্প না হলে তো কেউ দেখবে না। প্রবলেম হলে অবশ্যই জানাবে, তোমাদের যদি 1% মানুষেরও হেল্প করতে পারি আমি, তাহলে আমার কাছে সেটাই অনেক, আর কি, অনেক। ঠিক, সো আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে, শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে কিন্তু বেল বাটনটা অন করে দেবে, কারণ বেল বাটন অন না করলে নতুন ভিডিও নোটিফিকেশন যাবে না, তুমি মিস করে যাবে। সো স্টে কানেক্টেড, স্টে হ্যাপি, থ্যাংকস ফর ওয়াচিং।